বড় একটা। আমরা একটি জায়গায় খুব সাবধানে দাঁড়িয়েছি, কারণ এখানে বেশ কিছু জঙ্গলি অথবা ওয়াইল্ড ময়ূর এখানে ধান খেতে বিচরণ করছে। এবং এই ময়ূরের যেই জায়গাটা আমরা দাঁড়িয়েছি, যেখানে এসে পেয়েছি এদের, এই জায়গাটা হলো চণ্ডীগড়ের কাছে পঞ্চকুলা বলে একটি জায়গা। এবং এখানে অনেকগুলো ময়ূর দেখা যাচ্ছে। আমরা নামছি না গাড়ির থেকে, কারণ ওরা তাহলে উড়ে চলে যাবে হয়তো, এই কারণে। তো এই যে ওয়াইল্ড ময়ূর কিন্তু আমাদের দেশ থেকে হারিয়ে গেছে। আমাদের দেশে কিন্তু ময়ূর কিন্তু আমাদের প্রকৃতিতে নেই, কিন্তু চিড়িয়াখানায় দেখা যায় অথবা সাফারি পার্কে দেখা যায়। তো এই ধরনের যে ময়ূর, যারা ভারতে অনেক জায়গায় কিন্তু এরকম ওয়াইল্ড ময়ূর আছে যারা ঘুরে বেড়ায় বিভিন্ন জায়গায়। আমরা গাড়ি থেকে নামার সাথে সাথে কিন্তু এরা ভেতরের দিকে চলে যাচ্ছে, এই গাছের ভেতরে। এই ভয়টাই পাচ্ছিলাম আমরা, যে আমরা নামলে হয়তো ওরা চলে যাবে, কারণ এরা তো আসলে প্রকৃতির মধ্যে ঘুরে বেড়ায়, মানুষজনের কাছাকাছি খুব একটা আসে না। একটু আগে আমরা যে ময়ূরগুলোকে দেখছিলাম, এই দেখেন এখানে যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের মধ্যেই ওরা খাচ্ছিল। এখান থেকে ওরা ধান কুটিয়ে কুটিয়ে খাচ্ছিল। এখনও কিছু ধান অবশিষ্ট আছে, এই যে ধান আছে এখান থেকে খাচ্ছিল। তো একটু আগে আমরা একটু কাছাকাছি আসার পরেই ময়ূরগুলো এখান থেকে চলে যায়। আমরা আবার অপেক্ষা করছি তাদের জন্য। তো এখানে যে বুশি এরিয়া, যে ছোট ছোট ঝোপঝাড়গুলো, এগুলোই ওদের লুকানোর জন্য সবচেয়ে ভালো জায়গা। এখানে আছে, ডাকছে। আমরা ময়ূরকে গাড়ির থেকে নামার পরে আস্তে 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 যখন এই জঙ্গলের ভিতরে আসছি, তখনই কিন্তু জাস্ট আওয়াজ শুনলাম। ওরা কিন্তু আমাদের দেখে ভিতরে চলে গেছে, এই ঝোপঝাড়ের ভিতরে। কিন্তু এই মাত্র একটা আওয়াজ শুনলাম, আমার মনে হয় আবার এখনই দেখতে পাবো ওদের। নেচারের যে ব্যাপারটি, ঘাসবন, এইটা কিন্তু খুবই ময়ূরের জন্য একটা, আমি বলবো যে উৎকৃষ্ট জায়গা বসবাসের জন্য। আর ধানক্ষেতটা কাছেই, সুতরাং তার জন্য লুকানোর জায়গা, বাসস্থানের জায়গা, পাশাপাশি খাবারের ব্যবস্থা, সবই কিন্তু একই জায়গায়।
আমরা একটু আগে যে ময়ূরগুলো এখানে দেখছিলাম, এটা একটা পারফেক্ট হ্যাবিটেট। এই ময়ূর জাতীয় যে প্রাণীগুলো, যারা সাধারণত ভূচর পাখি, খুব একটা উঠতে পারে না, এরা অল্প দূরত্বে ওড়ে এবং সাধারণত মাটিতেই বিচরণ করে। এখানে আমরা যে বুশি এরিয়া দেখছি এবং এর পাশেই আছে আবার ধান ক্ষেতের বিশাল মাঠ। তো এই জায়গা থেকে এরা অনেক সময় খাবার খায় এবং খাবার খেয়ে কোনোভাবেই যদি তারা বিরক্ত বোধ করে অথবা ভয় পায়, তারা এই জঙ্গলের মধ্যে লুকিয়ে যায়। আমরা এখানে ময়ূর আর হনুমান একসাথেই পেলাম। গাছের ডালে হনুমান বসে রয়েছে আর পাশাপাশি ময়ূরটা হেঁটে গেল ওর নিচ দিয়ে। ফিমেল বাচ্চা আছে, ময়ূরের বাচ্চা আছে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।